কোনো মনে হচ্ছে অনেক কিছু দেখতে হবে ডিটেলে। সবাই কিরকম দেখে আমি জানি না, কিন্তু আমি তো খুব ডিটেলে দেখি সব কিছু। অনেক কিছু রিভিল্ড হচ্ছে এখানে। দেখলাম এক্ষুনি একটা রাজ কাপুরের সঙ্গে উত্তম কুমারের একটা ছবি দিয়ে একটা কার্ড হয়েছিল, ঋষিকেশ মুখার্জি করেছিলেন, এবং সেটার নাম হচ্ছে আনন্দ সংবাদ ছিল, যে ছবিটা হয়নি। আমার ধারণা এটাই পরে আনন্দ বলে রাজেশ খান্না আর অমিতাভ বচ্চন করেছে, সম্ভবত তাই। মানে এরকম সব জিনিস রিভিল্ড হচ্ছে যে যদি সেই আনন্দ হতো আর রাজেশ খান্নার রোলটা বোধ উত্তম কুমার করতেন, একটা অদ্ভুত ব্যাপার হতো ঋষিকেশ মুখার্জির সঙ্গে, না অদ্ভুত। আর কখনো হয়নি কিন্তু সেটা। আবার রাজ কাপুর ছিলেন তাদের, একটা দারুণ ঘটনা। তো এইসব জিনিস এখানে রিভিল্ড হচ্ছে। আমি সেই ছোটো ছোটো টিকিটগুলো দেখতে পাচ্ছি, যে টিকিটগুলো তখন এমন কিছু হলের টিকিট দেখছি যে এই হলেতে বাংলা ছবি আমাদের সময় চলতোই না। যেমন ওরিয়েন্ট আছে এখানে, এখানে লোটাস আছে, এখানে পূর্ণশ্রী আছে, মানে এরকম সব যেসব জায়গায় আমাদের ছবি চলতো না, হিন্দি ছবি চলতো কেন, আমরা উত্তম কুমারের ছবি তখন ওখানে চলতো। আর একটা অদ্ভুত ঘটনা, উত্তম কুমারকে ডেসক্রাইব করাই খুব ডিফিকাল্ট। আমি একটা প্রশ্ন এখানে করেছিলাম সবাই জন্য, সেটা হচ্ছে উত্তম কুমার কেন এত বছর টিকে আছেন পৃথিবীর বোধহয় ওয়ান অ্যান্ড অনলি এক্সাম্পল ব্যারিং চার্লি চ্যাপলিন ছাড়া, যাকে সারা পৃথিবী আজও মনে রেখেছে, ভীষণভাবে মনে রেখেছে। বা আদারওয়াইজ এরকম কোনো শিল্পী নেই পৃথিবীতে, বোধহয় হিন্দিতেও নয়, সাউথেও বোধহয় নয়, যে প্রতি বছর মনে করে তার মৃত্যুদিন জন্মদিন দুটোই পালিত হয়। এরকম বোধহয় আর কারোর হয় না। উত্তম কুমার সেই রেয়ার মানুষটি। আমার মনে হয় আরও 100 বছর আমরা থাকবো না, কিন্তু উনি থাকবেন। আমি সত্যি বলতে কি আমার ভীষণ মজা লাগে। মানে আমার ছোটবেলায় একটু রাগ হতো যখন আরেকটু ছোট ছিলাম, যে লোকে কেন এরকম করে, আমাদের বাড়িতে তো এরকম হয় না। আর আমি যেটা তখন বললাম, আমার মা তো ভীষণ উত্তম কুমার ফ্যান ছিলেন, তো আমি বললাম ওরা লোকজন কেন এরকম করে। কিন্তু এখন আমার খুব মজা লাগে এই যে বাঙালির চিংড়ি ইলিশ আর মোহনবাগান, ইস্ট বেঙ্গল, উত্তম সৌমিত্র, আমার মজাই লাগে। কারণ ব্যাপারটা হচ্ছে যেটা আমাদের বাড়িতে উত্তম কুমার ছিল উত্তম জেঠু, কারণ আমার পিসেমশাইয়ের বন্ধু ছিলেন উনি, রঞ্জিত সিনহা, আমার পিসেমশাই মোহনবাগানের হয়ে খেলতেন। তো ওদের একটা গ্রুপ ছিল যারা বসুশ্রীতে আড্ডা মারত, মন্টু জেঠু, উত্তম জেঠু, আমার পিসেমশাই সবাই মিলে, এবং আমার বাবাও মাঝে মাঝে সেই আড্ডায় গিয়ে জড়ো হতেন। এবং এদের সঙ্গে পারিবারিক একটা ভয়ঙ্কর সম্পর্ক। বুড়ো কাকু মানে তরুণ কুমার আমার বাবার খুব বন্ধু ছিলেন, এবং আমার মনে আছে সেই ঘটনাগুলো, যে সেই বাপি আর উত্তম জেঠু সকালে হাঁটছে আর তরুণ কাকু গাড়িতে ঘুমোচ্ছে। আর কিন্তু মানে ওরা মর্নিং ওয়াকে নিয়েই গিয়েছিল তরুণ কাকুকে রোগা করার জন্য, কিন্তু মাঝখান থেকে তরুণ কাকু ঘুমোলো, ওরা হাঁটলো। তো এরকম নানা ঘটনা। ওদের ফ্যামিলিটা কত ভালো। আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। আমার ছেলের যখন অ্যাক্সিডেন্ট হয়েছিল, গৌরব হসপিটালে এসেছে একাধিকবার, এসে আমার পাশে বসে থেকেছে কতক্ষণ। এটা থেকে বোঝা যায় যে মানে ওরা মানুষ কীরকম। আমার কাছে এটা ভীষণ ইম্পর্ট্যান্ট। আমি গৌরবের এই কাইন্ডনেস, এই এত আমি কোনো দিন ভুলবো না। আমি সত্যি আশীর্বাদ করি অনেক বড় হোক। আমার কাছে এই যে এই পৃথিবীটাতে এত এরম হচ্ছে, সেখানে এরা এই পরিবারটা আমার কাছে অন্তত, এই পরিবার একটা, আরেকটা হচ্ছে সত্যজিৎ রায়ের পরিবার, এরা আমার কাছে না খুব শেখার মতো একটা জায়গা। ওরা আমার মানে আমি ভীষণই এদের রেসপেক্ট করি, আমি সম্মান করি এদের।